You do not know me, but I hope I will be introduced to you after opening school. Now, in this class, I am going to discuss on the first unit on hello, lesson 1, 2, and 3. Before reading the passage, I will tell you some odd meanings of the difficult words. Students follow it. Hello. Here, observe some odd meaning. Hello, a greeting when meets another. Really, actually. Fun, merriment, journey, travel, meeting, coming into the company of, leave, depart from. স্টুডেন্টস এখানে আমরা আসলে খেয়াল করব যে আমাদের ওয়ার্ড মিনিংগুলো কেন জানতে হবে। আমাদের সিন কম্প্রেনশানে আমাদের মাস ডিস্ট্রিবিউশন হচ্ছে, এখানে যে সিন কম্প্রেনশান আছে আমাদের, এটা হচ্ছে তোমাদের ইউনিট 1-এর, যেটা হচ্ছে ইউনিট 1-এর আমাদের যে আলোচনা করব, এখান থেকে আমাদের সিন কম্প্রেনশান, যেটাকে আমাদের পরীক্ষাতে হয় সিন কম্প্রেনশান। মার্কস ডিস্ট্রিবিউশনে আমরা এখানে দেখছি নাম্বার 1 ম্যাচিং কলাম এ টু কলাম বি। নম্বর 2 হচ্ছে যেটা অর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। নম্বর 2 ট্রু অর ফলস, ট্রু অর ফলস। Number 3 answering short questions. Number 4 write a short composition. সিন কম্প্রেনশান বেসড মার্কিং হচ্ছে আমাদের হচ্ছে 33। এর মধ্যে আমাদের ম্যাচিং 5, ট্রু ফলস 6, অ্যান্সারিং কোশ্চেন 10, অ্যান্সারিং কোশ্চেন যেটা 10 আর শর্ট কম্বিশন 10। বলে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে অ্যান্সারিং কোশ্চেন হচ্ছে 12 আর শর্ট কম্পোজিশন হচ্ছে 10। টোটাল হচ্ছে আমাদের 33। আমাদের আনসিন যেটা সেখানে আমরা হচ্ছে 31, আর আমাদের আদার্স যেগুলো আইটেম আছে সেখানে বাদবাকি সবগুলো হচ্ছে আমাদের বাদবাকি হচ্ছে আমাদের এটা হচ্ছে 64 আর ওখানে হচ্ছে 36। টোটাল নাম্বার হচ্ছে 100। তো আমরা আসলে এখানে কিছু অবজার্ভ করব, কিছু ওয়ার্ড মিনিং। কেন? এই যে আমাদের 1 নম্বর প্রশ্ন যেটা ম্যাচিং অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইফ উই আর টোটালি আননোন, যদি আমরা পুরোপুরিভাবে অপরিচিত থাকি এই ভোকাবুলারি মিনিংয়ের সঙ্গে, আমরা যদি উইদাউট নোয়িং ভোকাবুলারি মিনিং উই ক্যান নট আনসার দ্য ম্যাচিং অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। যদি আমরা সঠিকভাবে ভোকাবুলারি মিনিং না জানি এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তাহলে আমরা ম্যাচিং ও ওয়ার্ড মিনিংয়ের সাথে আমরা ম্যাচ করতে পারবো না, আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও ভালোভাবে বুঝতে পারবো না। এই জন্য আমাদের শুধু জাস্ট এই প্যাসেজটা হয়তো আমাদের হ্যালো, উই ইউজ হ্যালো। আমরা এখানে এখানে ইউনিট 1টা জাস্ট ডায়লগ বা কনভারসেশন ডিপেন্ড করে লেখা। স্টুডেন্টস উই মাস্ট না, আমাদের অবশ্যই জানতে হবে যে আমাদের যে এই যে আমাদের প্যাসেজটা পড়ছি, এটা পড়ে আমাদের এখান থেকে আমাদের হয়তো বা স্টুডেন্টসদের ক্লাসে পড়ালে ওরা অনেক সময় আনইজি বোধ করে, আনকমফর্টেবল। কেন ম্যাডাম, এখান থেকে তো কোনো প্যাসেজ পরীক্ষা আসবে না। কিন্তু আমাদের দেখা যাচ্ছে আমাদের যে টেক্সট বুক যে আমাদের তথ্যগুলা, টেক্সট বুক বেসড যে আমাদের ইনফরমেশনগুলো, সেগুলো কীভাবে করা হয়েছে যাতে আমরা ফ্রিলি স্পিকিং, রাইটিং সব কিছু জানি ইজিলি করতে পারি। এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে কনভারসেশন, প্রথমে দেখো তোমাদের ডায়লগটা এখানে লেখা আছে হ্যালো। এখানে আমরা উই ইউজ হ্যালো টু অ্যাড্রেস অ্যানিওয়ান অথবা টু গ্রিট অ্যানি পারসন। এখানে আমাদের দেখা যাচ্ছে প্রথমে আমরা
প্যাসেজটা প্রথমে দেখা যাচ্ছে আমাদের কনভারসেশন, আলাপ আলোচনার উপরে একটা পিকচার দেওয়া হয়েছে। আমরা ফলো দিস পিকচার, ওই পিকচার ফলো করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সীমা অ্যান্ড জেসিকা আর টকিং। সীমা এবং জেসিকা কথা বলতেছে। এখন আমরা প্যাসেজ পড়লে বুঝতে পারছো হোয়াট আর দে টকিং, তারা আসলে কি বলতেছে। সীমা: হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, বলছে আমি কি আমার নিজের পরিচয়টা দিতে পারি, বলছে আই এম সীমা। জেসিকা বলছে হাই, আই এম জেসিকা, বলছে আমি জেসিকা। সীমা: হোয়ার আর ইউ গোয়িং জেসিকা, তুমি কোথায় যাচ্ছ জেসিকা। জেসিকা: আই এম গোয়িং টু চট্টগ্রাম, আমি চট্টগ্রামে যাচ্ছি। আই এম অন হলিডে উইথ মাই ফাদার, ছুটির দিনগুলোতে আমি আমার বাবার সাথে থাকবো। সীমা বলছে রিয়ালি, সত্যিই। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। জেসিকা: আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, আমি ইউনাইটেড কিংডম, যেটা আমাদের বলা হয় যুক্তরাজ্য। আর ইউ ফ্রম ঢাকা, তুমি কি ঢাকা থেকে এসেছো। সীমা: না, আই এম ফ্রম সিলেট, না আমি সিলেট থেকে এসেছি। দ্যাটস হোয়ার উই আর গোয়িং, আমরা সেখানেই যেতে চাই। আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, আমাদের ট্রেন 10 মিনিটের মধ্যে ছেড়ে যাবে। জেসিকা: হ্যাভ এ গুড জার্নি, বেশ একটা ভালো জার্নি হোক। সীমা: থ্যাংক ইউ, নাইস মিটিং ইউ। জেসিকা: হ্যাভ ফান ইন চট্টগ্রাম, বেশ মজা হোক চট্টগ্রামে। জেসিকা: থ্যাংকস, নাইস মিটিং ইউ টু। সীমা: তোমার সাথেও সাক্ষাৎ করে খুব বেশ ভালো লাগছে। আমাদের এখানে যে আমরা যে প্যাসেজটা যে পড়লাম এখানে হ্যালো, সেখানে আমরা দেখতে পাচ্ছি আসলে প্রথমে যে কাউকে আমরা যে কনভারসেশন কথা বলতে যাই, অ্যাট দি বিগিনিং অফ এ কনভারসেশন, কোনো কিছুর শুরুতে আবার একটা অচেনা কোনো আননোন পার্সনকে যদি আমরা অ্যাড্রেস করতে যাই তখন ইউজ হ্যালো, এবং আমরা প্রথমেই সেটা অবজার্ভ করেছি হ্যালো কথাটা, যে হ্যালো ইজ অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজড টু দ্য ইউনিট 1। আসলে হ্যালোটা এখানে যে আমাদের প্যাসেজটা পড়লাম সেখানে দেখতে পাচ্ছি যে আমরা আসলে কোনো ডায়লগ লিখতে গেলে কিংবা আননোন পার্সনের সাথে যখন আমরা ফ্যামিলিয়ার পরিচয় হতে যাব, ইন্ট্রোডিউস টু আওয়ার সেলফ, যখন আমাদের নিজেদেরকে আমরা পরিচয় করতে যাব তখন আমরা উই ইউজ হ্যালো। তো স্টুডেন্টস, আমাদের অবশ্যই অবজার্ভ করতে হবে যে আসলে আমরা প্যাসেজটা পড়ে আসলে আমাদের ভোকাবুলারিগুলো রিচ করতে পারছি কিনা, আমরা আমাদের নিজেদের যে বিকাশ সেটা আমরা দেখাতে পারছি কিনা, আমরা আসলে একটু ইংরেজি বলতে শিখছি কিনা। শুধু কি পরীক্ষায় আমরা পাস করবে বেস্ট করে পড়বো না, আমাদের যাতে বেসটা শক্ত হয়, উইল ট্রাই, আমরা চেষ্টা করব টু স্পিক ইন ইংলিশ, ইংরেজিতে কথা বলার জন্য, টু কোপ উইথ দ্য হোল ওয়ার্ল্ড, সমস্ত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য। এখান থেকে আমাদের ম্যাচিং যেটা বললাম সেটা এই জন্য অড মিনিংগুলো জানবো। আর আমরা করব কি, আমাদের যে কিছু প্রশ্ন থাকবে, আমাদের যে দেখো ট্রু ফলস, এখন রাইট আমরা যে ট্রু ফলসটা লিখবো সেখানে শুধু তোমরা ক্লাস 3তে কিছুদিন ক্লাস করেছো, তারপরে ক্লাস 4-এ হওয়ার পর তোমাদের স্কুলটা আমার মনে হয় বন্ধ হয়েছে কোভিড-19-এর জন্য। উই আর অল কনফাইন্ড অ্যাট হোম, আমরা সীমাবদ্ধ হয়ে গেছি বাড়ির মধ্যে, আমরা স্কুলের আঙ্গিনায় আসতে পারছি না। তবুও আমরা দেখো ট্রু ফলসের এখানে শুধুমাত্র ট্রু অর ফলস, যদি কারেক্ট সেন্টেন্স হয় তাহলে আমরা লিখবো ট্রু, আর যদি ফলস, যেমন এখানে একটা আমি জাস্ট এক্সাম্পল বলি যে সীমা ইজ যেমন জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। Here we follow, this is a correct sentence. Here we use true. Use, আমরা এখানে যে দেখা যাচ্ছে যে আমরা শুধু ট্রু ফলস লিখব, আমাদের এখানে কোনো ট্রু লিখে রেখে দেবো। এখানে যদি ফলস হয়, এখানে যদি আমাদের সেন্টেন্সটা লেখা থাকতো জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম, সীমা ইজ গোয়িং টু চট্টগ্রাম, যেটি এই সেন্টেন্সটা তো সীমা ইজ গোয়িং টু চট্টগ্রাম। হেয়ার উই অবজার্ভ, দিস ইজ ইনকারেক্ট সেন্টেন্স। হেয়ার উই রাইট ফলস, শুধু ফলস লিখে রেখে দেবো, এখানে আমাদের আর কারেক্ট ইনফরমেশান তা লাগবে না। তাহলে এটা আমাদের জানতে হবে, আগে সিলেবাসে ছিল যে রাইট ট্রু আর ফলস, অ্যান্ড ইফ দ্য স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, এটা ফলস, রাইট দ্য কারেক্ট ইনফরমেশান, আমাদের কারেক্ট ইনফরমেশানটা লিখতে হতো, কিন্তু আমাদের এখানে কারেক্ট ইনফরমেশানটাও লেখা লাগবে না। আমাদের যে প্রশ্নগুলা আমাদের নম্বর 3 অ্যান্সারিং শর্ট কোশ্চেন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে
আমরা এখানে যে প্রশ্নগুলো লেখার জন্য আসলে তোমাদের বেসটা শক্ত হতে হবে। উই উইল ট্রাই টু ফ্রি ফ্রি রাইটিংয়ে আমাদের কী করতে হবে, ফ্রিলি আমাদের লেখা অভ্যাস করতে হবে, ফ্রি রাইটিংয়ে অভ্যস্ত হতে হবে। এর জন্য আমাদের টেন্স, ভোকাবুলারি সব কিছুই জানতে হবে। সেন্টেন্স মেকিং, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। তা আসলে অফলাইন ক্লাস ছাড়া অনলাইন ক্লাসে এত কিছু শেখানো সম্ভব না। তবুও বলি তোমরা বাড়িতে একটু টেন্স, একটু ভোকাবুলারিগুলা, তারপর সেন্টেন্স স্ট্রাকচারগুলো দেখে প্রশ্নগুলো লেখার চেষ্টা করবা। দেখো এখানে একটা পেয়ার ওয়ার্ক আছে লেসন্স 2-3-তে, আমি তোমাদের বই দেখতে পাচ্ছি। হোয়ার ইজ জেসিকা গোয়িং, জেসিকা কোথায় যাচ্ছে। তো এখানে আমরা যে প্রশ্নটা লেখার জন্য আমাদের প্রথমে লিখতে হবে কি, প্রথমে সাবজেক্ট। তাহলে জেসিকা ইজ গোয়িং টু, তোমরা এখানে ইজিলি লিখতে পারো। এখন অবশ্য বাচ্চারা তোমরা ইজিলি লিখতে পারো, তারপরে যেন সেন্টেন্সগুলো আমরা কারেক্টলি লিখতে পারি, আমাদের যেন কোনো ভুল না হয় সেদিকেও নজর দিতে হবে। জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। তার নাম্বার 3 প্রশ্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার, কেন জেসিকা সেখানে যাচ্ছে। জেসিকা ইজ গোয়িং দেয়ার টু স্পেন্ড হার হলিডে উইথ হার ফাদার, তার যে হলিডেটা কাটানোর জন্য তার বাবার সাথে। Number 3, where is Jessica from? Jessica is from the United Kingdom. Number 4, is Sima from Dhaka? No, Sima is from Sylhet. আমি জাস্ট উত্তরগুলো এভাবে বলতে থাকি, তোমরা বাড়িতে এভাবে জাস্ট এগুলো লিখতে থাকবা। When is Sima's train leaving? Sima's train is leaving in 10 minutes. 10 মিনিটের মধ্যে ছেড়ে যাবে। Where are Sima and Jessica? Sima and Jessica কোথায়? Sima and Jessica are in a রেলওয়ে স্টেশন। আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে রেলওয়ে স্টেশনে ওয়েটিং করতেছে, অপেক্ষা করতেছে, এবং তারা যে একে অপরের সাথে কী করছে, টকিং, কথা বলতেছে। অ্যান্ড আস্ক ইচ আদার নিউ কোশ্চেন, একে অপরের সাথে নতুন প্রশ্ন জিজ্ঞেস করতেছে। তা আসলে এখানে দেখাচ্ছে পেয়ার ওয়ার্কে আমাদের দেওয়া আছে তোমাদের ল্যাঙ্গুয়েজ ফোকাসে আমরা দেখছি ইউজফুল এক্সপ্রেশন অ্যাট দ্য বিগিনিং অফ এ কনভারসেশন, যেটা বললাম মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ। আমরা আসলে কারোর সাথে যদি সহজে প্রথমেই একটা অপরিচিত আননোন মানুষের পার্সনের সাথে যদি আমরা পরিচিত হতে চাই, সেখানে আমাদের কি করতে হবে, যে আমাদের প্রথমে আমাদের নিজস্ব পরিচয় দিয়ে এখানে আমাদের নিজেকে এই মেয়ে ক্যান, এভাবে আমাদের কিছু রিকোয়েস্টমূলক, যেমন তোমরা ক্লাস 3-তে পড়েছো উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, এরকম ধরনের তোমাদের প্রথম চ্যাপ্টারই ছিল ক্লাস 3, ওরকম ধরনের যে আমাদের কোনো রিকোয়েস্টমূলক ওয়ার্ড যখন সেন্টেন্স আমরা ইউজ করবো সেখানে আমাদের উড ব্যবহার করতে পারি। এখানে অ্যাট দ্য এন্ড অফ এ কনভারসেশন, যেমন সি ইউ, দেখো নাইস মিটিং ইউ, এখানে আমরা একটা কথা দেখেছি নাইস মিটিং ইউ, এই যে এই ধরনের কথাগুলো যে লাস্টে চলে যাচ্ছে। দেখো জেসিকা থ্যাঙ্কস, নাইস মিটিং ইউ টু, এই টপিক্সের লাস্টের লাইনটা যেখানে দেওয়া আছে, এখানে বলছে অ্যাট দ্য এন্ড অফ এ কনভারসেশন, কোনো কথোপকথনের শেষে, অ্যাট দ্য এন্ড অফ এ ডায়ালগ, কোনো একটা ডায়ালগের শেষে আমরা কি বলি, নাইস মিটিং ইউ, সি ইউ লেটার, এই ধরনের কথাগুলো আমরা ব্যবহার করব। এটা এখান থেকেই জানবো। যদি আমাদের সিলেবাসে হয়তো তোমরা এক্সিস পড়তে চাও না, আমাদের ডায়ালগ নাই ম্যাডাম, আমাদের কী জন্য এসব পড়বো, তবু আমাদের জাস্ট নিজেকে আমাদের জানার জন্য আমাদের সব কিছু উপরের ক্লাসে, তোমরা যখন ক্লাস 6, 7, 8 এগুলো ক্লাসে উঠবা, 9 এগুলো ক্লাসে ডায়ালগ আছে, এই জন্য আমরা এখন থেকে একটু করে ট্রাই করব। শুধুমাত্র জাস্ট ইংলিশ আমরা পড়বো শুধু পরীক্ষা পাসের জন্য নয়, উইল ট্রাই টু মেক আওয়ার বেস, আমাদের যে ভিত্তিটা জানে কি হয়, স্ট্রং হয়। তাহলে দেখা যাচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ, এখানে আমাদের একটা আছে ইন্ট্রোডিউস ইউর সেলফ। তাহলে আমি এখান থেকে একটা তোমাদের এখানে আর একটা যে নাম্বার 4-এ আছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর সেলফ, এরকম ধরনের একটা হতে পারে। রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ফ্রেন্ড, এখানে জেসিকা, এখানে যদিও আমাদের জেসিকা থেকে ইউনাইটেড কিংডম থেকে আসছে, তার ফ্রেন্ড না, জাস্ট আননোন পারসন, তারপরেও এখানে লিখতে পারি। তবু আমরা এখান থেকে আমরা আমরা এখানে দেখা যাচ্ছে একটা কম্পোজিশন পড়তে পারি, রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর সেলফ, এরকম ধরনের ইউর সেলফ তোমরা জাস্ট মাই সেলফ দিয়ে লিখবা, তোমাদের নিজস্ব তথ্যগুলো দিয়ে তোমরা একটা আমাদের লিখতে হবে। কম্পোজিশানে আমাদের দেখা যাচ্ছে যে আমরা 10 মার্কস, ওখানে দেখা যাচ্ছে যে 5 সেন্টেন্স তোমাকে অবশ্যই লিখতে হবে। তারপরে যে অতিরিক্ত যদি কেউ কিছু লিখতে পারবে, কিন্তু আমাদের এই শর্ট কম্পোজিশনটা লেখার জন্য আমাদের অ্যাবিলিটি থাকা লাগবে, যাতে আমরা সুন্দর করে গুছিয়ে লিখতে পারি। এখানে হতে পারে যে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট সীমা অ্যান্ড জেসিকা, সীমা অ্যান্ড জেসিকা সম্পর্কে তোমার প্যাসেজ ভিত্তিক যে একটা আমাদের কম্পোজিশন হতে পারে, সীমা অ্যান্ড জেসিকা সম্পর্কে একটা শর্ট কম্পোজিশন লিখো, সেটা হতে পারে। তাহলে আমরা যদি এই প্যাসেজটা ইফ উই
রিড দ্য প্যাসেজ ক্লিয়ারলি, তাহলে আমরা যদি এই প্যাসেজটা ক্লিয়ারলি পড়ি তাহলে উই উইল আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারবো অল কাইন্ডস অফ কোশ্চেন, সমস্ত ধরনের প্রশ্নই। তাহলে আমাদের পড়তে হবে কি, টেক্সটটা আমাদের বেশ ভালোভাবে পড়তে হবে। তো হেয়ার আই এম গোয়িং টু ফিনিশ দ্য ক্লাস, এখানে আমি যাচ্ছি ক্লাসটা শেষ করে দিতে। থ্যাংক ইউ অল, সবাইকে ধন্যবাদ। I expect, I think you all are well at home with your parents, and pray for and pray এবং প্রার্থনা করি all of we, আমরা সবাই, for each other, একে অপরের জন্য আমরা কি করি, প্রার্থনা করি। I pray for all of you that you may stay at home with health and hearty, safe and sound. Thank you all. In the next class, I will meet you on online class. সত্তর মিনিট টাকা আমি ভেজে নিতে